আসসালামু আলাইকুম। হে গাইজ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথম পার্ট আগের পর্বে দেখাইছি, দ্বিতীয় পার্ট ব্রেইন কিভাবে চেঞ্জ করতে হয়। আশা করি আপনারা আগের পার্ট দেখেছেন। না দেখে থাকলে এখনে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। আমার চ্যানেলের নাম আবদুল্লাহ ই সার্ভিসিং। আশা করি যে আপনারা আমার ওই ভিডিওটা দেখে আসবেন। প্রথম পার্ট, এইটা আমার দ্বিতীয় পার্ট। প্রথমেই আমি দেখতে পেরেছেন কিভাবে আমি ফ্যান খুলেছি। এখন আমি দেখাবো যে কিভাবে একটি ব্রেইন চেঞ্জ করা। প্রথমে একটি ব্রেইন চেঞ্জ করা, পরে যে তারপরে যে আরেকটি ব্রেইন চেঞ্জ করা। কোনো শব্দ হবে না। ব্রেইন চেঞ্জ করার সময় মনে রাখতে হবে যে কোনো তারে যেন না লাগলে সমস্যা হতে পারে। দেখতে পারলেন যে আগে আমি সর্বপ্রথম বের করে নিয়েছিলাম ব্রেইন বের করে নিয়ে সময় তারপরে যে আমি ব্রেইন লাগানোর আগে মোবিল দিয়ে নিয়েছিলাম। মোবিল দেওয়ার কারণ হলো অতি তাড়াতাড়ি যে ব্রেইনটা ওর ভিতরে ঠিক জায়গায় বসবে, তো কোনো সমস্যা যদি না হয়। বাড়ি এমন জায়গায় দিতে হবে সমান বরাবর। দেখতে পাচ্ছেন আমি বাড়ি দিচ্ছি, একদম লিগ্যালভাবে বসে গেছে। দুইটি লাগানো শেষ হয়ে গেছে। নিচের ফ্যানের যে নিচের তলা চুরির তলায় মোবিল দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ওই জায়গাটা বসিয়ে কোনো হাতুড়ির বাড়ি দেওয়া যাবে না। আস্তে করে টেবিল বা কোনো কাঠের বস্তুর উপরে রেখে দুটো বাড়ি দিলে সবসময় বসিয়ে যাবে ঠিক জায়গায়। আরও দেখতে হবে যে কোনো চুরিটি না বাঁধলে একটি খটাস শব্দ হবে। তার ফলে আপনাদেরকে অসুবিধা হবে যে ব্রেইন চেঞ্জ করার পরে যে শব্দ হচ্ছে কিসের, এইটি আপনাদের একটি প্রশ্ন আসতে পারে। সেটি হলো চুরির শব্দ হয়। আর তারপরে যে এসি উপর করে চাপাই মোবিল দিতে হবে। দেওয়ার ফলে তারপর ঠিক স্থানে বসিয়ে দিয়ে বাড়ি দিয়ে শোয়ার জায়গায় দিতে হবে। মনে রাখতে হবে যে ব্রেইন যে উপর করে চাপা সে জায়গায় বাড়ি দিতে হবে। দেওয়ার পরে যে 3টা নাট ভালো করে হাত দিয়ে এঁটে দিতে হবে। এঁটে দেওয়ার সবাই খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় হ্যাঁকা ব্যাকা আছে কি নাই। যদি থাকে তাহলে সেটা ঠিক করে দিতে হবে। আর তার ভালো করে ভিতরে দিয়ে চেক করতে হবে যে, দেখতে পাচ্ছেন আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আমার আটা হয়ে গেছে ওইদিকে। পেঁচিয়ে নিচ্ছি, আপনাদের সব ভিডিও দেখো। আর হাত দিয়ে করলে হবে না, নিচেই লুজ প্লাস দিয়ে ধরে করতে হবে। দেখতে পাচ্ছে যে আমার হয়ে গেছে। তাকে ওখানে ছোট একটি পীর আছে, দেখতেই তো পাচ্ছে আমার হাতে নাট। সে নাট আগে মেনে নিচ্ছি, পীর আবার আগেই মারা হয়ে গেছে। তারপরে এটা ভালো করে টাইট দিতে হবে যে কোনো বাইসের খুলে না পড়ে। ফ্যান খুলে পড়লে আপনাদেরকে সমস্যা। ভালো করে টাইট দিতে হবে। দেওয়ার পরে যে দেখতে হবে ভিতর থেকে সাইডে তার বলে আমি পেঁচাবো, সে করে একটু সমস্যা হতে পারে। সেই সময় একটু ভালো করে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন সাইডে তার প্যাঁচ পড়ে গেছে ছড়িয়ে, একটা লাল আর একটা কালো এক করলাম। করার পরে যে উপর করে যে 2টা তার এক করেছি, সেই 2টা তার এক সোজা চলে যাবে একটি কারেন্টে। আর থাকলো লাল আর একটি কালো তার।
সেটা একটি ক্যাপাসিটারে চলে যাবে একটাই আর একটাই আমাদের চেক করে নিতে হবে লালটা থেকে বেশিরভাগ লাইট বেরোয়, ওখানে লালের সাথে লাল দিয়ে লাইট বের করে নিতে হবে। নেওয়ার সময় ভালো করে একটু জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার ফলে যে কোনো লুজ কালেকশন পালে কোনো ধরনের ফেয়ার যদি না ফেয়ার হলেও কোনো সমস্যা হবে না। যদি লুজ কালেকশন পাই ওখানে ফেয়ার মারার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কাজ করছি। এইভাবে আমি যে কায়দায় কাজ করছি আপনারা ফলো করবেন। যে কোনো লাল টেপ বা স্লিপ হলেই দিলেই হবে ওখানে দেখতে পাচ্ছেন টেপটা দিয়ে দিচ্ছি। আগে প্রথমে এক পাশ বেরিয়ে দিতে হবে, ফুল এক পাশ মারলে ওইটা দুটো তার খেয়ে যেয়ে শর্ট মারতে পারে, বুঝেছেন? সেজন্য আপনারা ভালো করে খেয়াল রাখতে হবে। আমি যে পালিয়ে দেখাচ্ছি সেই পালিয়ে কাজ করবেন। আমার টেপটা হলো ওসাকা, বুঝেছেন? আমি এই যে কাটার ব্লেডটা কেটে নিয়েছি, যদি আমি জোরে টান মারি তাহলে ওকে তো ছিঁড়ে চলে যেতে পারে। তারপরে এই যে দ্বিতীয় কালো আর এই যে লাল যে তারটা ছিল বারটি, একটা কালো তারের সাথে দিয়ে বাইরে বের করে দিয়েছি। সেই তারে দেখতে পাচ্ছেন আমি ইনসুলেশন টেপটা বাঁধছি। কাজের সময় আর আগের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ফ্যান খুলতে হয়, এই ভিডিওতে দেখালাম কিভাবে ফ্যান আটতে হয়, আপনাদের দেখালাম। আপনারা ভালো মতোই বুঝতে পারবেন আমার এই দুটো ভিডিওই দেখতে পারলে। এদের দ্বিতীয় পার্টও আপনারা দেখে বুঝতে পারবেন। আমার টিকটকেও আছে আবদুল্লাহ ই সার্ভিসিং, ফেসবুকও আছে আবদুল্লাহ ই সার্ভিসিং। আপনারা যদি ফেসবুকের থেকে দেখতে পারেন ফেসবুকের থেকে দেখবেন, দেখে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, কপি লিঙ্ক করে দেবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমি দেখেছেন নির্দিষ্ট স্থানে আমি রাখছি, রেখে কাজটি করছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো তার বডিতে যেন না ঠেকে। যদি কোনো কাটা হয় বা টেপ বেড়ে যেতে হবে, টেপ মারার ফলে যে কোনো ক্ষেত্রে ফ্যান ঘোরার ক্ষেত্রে ওইটা না পড়ে। আর দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি হাত দিয়ে করছি, আগের বার তো ঘুরছিলই না, প্রথমবার আপনাদের দেখানো হয়েছে ঘুরছিল না। এখন এই দেখেন আমি সুইচ বোর্ড দিয়ে আসলাম। এখন আমার হাতে যে কর্ড আছে ওয়াল কর্ড দিয়ে আমি চেক করব। এই দেখেন আমি দিচ্ছি, এই দেখেন বডি চেক করে নিলাম। বডি চেক করার ফলে যে আপনারা এই দেখেন ঘোরালাম, দেখেছেন কী গতিতে ঘুরছে। এবার আমরা হাতে চেক করে দেখাবো যদি যে কোনো সন্দেহ আছে না, মানে ওইটা তো ঘোরার ফলে যে উল্টো তো আবার ঘুরতেও পারে, সেজন্য এ দেখেন ঘুরছে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।